দুনিয়াতে অনেকের অনেক পরিচয় আছে। কেউ মুফতি সাহেব, কেউ বক্তা সাহেব, কেউ মাওলানা সাহেব, কেউ ইমাম সাহেব, কেউ চেয়ারম্যান সাহেব, কেউ এমপি সাহেব, অনেক পরিচয় আছে, অনেক পদবি আছে। কিন্তু নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সবার পরিচয় একটাই, লাশ, লাশ, লাশ। কথা বলেন ঠিক কিনা? আমি যখন মারা যাব, আমার লাশটা যখন পড়ে থাকবে, আমার নাম আহসানুল্লাহ নাসিরি, আমি যখন মারা যাব কেউ আমাকে গিয়ে বলবে না আহসানুল্লাহ নাসিরি কোথায়, সবাই বলবে লাশ কোথায়, লাশ কোথায়, লাশ কোথায়। ঠিক কিনা বলেন? আজকে যে বন্ধুর জন্য আপনি এত ব্যস্ত, এত ব্যস্ত, এমনও তো হয় যে এক বন্ধু মারা গেছে, দুপুরবেলা জানাজা, তো জানাজায় উপস্থিত হয়েছে, হাতে সময় নাই দেখে কবরস্থানে যায় নাই, জানাজা করে বাড়ি চলে গেছে। আছে না নাই? এত মানুষ ব্যস্ত, জানাজা দাঁড়াইছে, 1:45 জানাজা হওয়ার কথা ছিল, দুই একটা কথা বলতে 1:50 বাজে গেছে। তখন অনেকেই রাগ হয়ে বলে, কি বলো, সময়ের মূল্য নাই? 1:45 জানাজার কথা ছিল, 1:50 বাজে যাচ্ছে, 5 মিনিটের মূল্য নাই? খোদার কসম বন্ধু, আজকে যে মানুষটার জানাজা হচ্ছে, আজকে যে মানুষটা মারা গেছে, আজকে যে মানুষটা কবরের যাত্রী, ওই মানুষটার এইরকমই সময়ের মূল্য ছিল। ওই মানুষটা এতটাই ব্যস্ত ছিল, আজকে সে নিথর দেহ হয়ে পড়ে আছে। আজকে তার চেহারা আছে, আজকে তার হাত আছে, কিন্তু হাত আর চলে না। আজকে তার মুখ আছে, মুখ আর বলে না। আজকে তার চোখ আছে, চোখ আর দেখে না। যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, যখন কোনো মানুষকে মৃত্যুবরণ করার পরে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ওই মানুষটা এত এত চিৎকার করতে থাকে। কিতাবের মধ্যে আছে যে ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি এলাকাবাসী শুনতো, পাড়া প্রতিবেশী শুনতো, তাহলে পৃথিবীর কোনো মানুষকে কেউ কোনোদিন দাফন করতো না। কারণ এত বেশি চিৎকার করতে থাকে, মানুষ কেউ কাউকে দাফন করতো না। লাশকে খলার মধ্যে রেখে দিত, ফাঁকা জায়গায় রেখে দিত, কেউ দাফন করতো না। কিন্তু খোদার কসম বন্ধু, ওই দিন আপনার আমার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। খোদার কসম করে বলছি, আপনার আমার সবচেয়ে আপন মানুষগুলো সেদিন আপনাকে আমাকে কবরস্থানে দাফন করার জন্য ব্যস্ত বেশি হয়ে যাবে। সবচেয়ে কাছের মানুষগুলো সেদিন আপনাকে আমাকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য বেশি ব্যস্ত হয়ে যাবে। যদি জানাজার টাইম হয় বেলা 1টায়, আর যদি দেখে আকাশে মেঘ, আকাশে বৃষ্টির আসার মতো একটা ভাব, তাহলে কি করবে জানেন? যেহেতু আকাশে মেঘ, বৃষ্টি চলে আসতে পারে, তাহলে পানি আসলে, বৃষ্টি আসলে এ লাশ কোথায় রাখবো? মানুষজন তো আসবে না, কবর তো ভরে যাবে, কবরেতে পানি ঢুকে যাবে। তাহলে 1টা পর্যন্ত আর অপেক্ষা করা যাবে না, তাড়াতাড়ি এই 11টার সময় লাশটা দাফন করে তারা ঝামেলা মুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক? যত দ্রুত লাশ দাফন করা যায়, তত দ্রুত এই মানুষ বিরক্ত থেকে মুক্ত হয়ে যায়, ঝামেলা থেকে মুক্ত হয়ে যায়। বন্ধু আমার, দোস্ত আমার, খোদার কসম, আমি মরলেও এমনই হবে, আপনি মরলেও এমনই হবে। সবার ক্ষেত্রে এমনই অবস্থা হবে। যেই স্ত্রী আপনাকে বেশি ভালোবাসে, যেই সন্তানটা আপনাকে বেশি ভালোবাসে, আপনি মারা গেলে ওই মানুষগুলো চিৎকার করে বলবে, তাড়াতাড়ি লাশটাকে বাড়ি থেকে বের করো। পাড়া প্রতিবেশী যদি বলে, মা, বোন, আপনি তো বহুদিন ইনার সঙ্গে থাকছেন, এখন তো রাত বাজে 12টা, এত গভীর রাতে লাশ কোথায় রাখবো? শেষ রাত পর্যন্ত থাকুক, সকাল হোক, এরপরে লাশটা বের করি। তখন ওই প্রিয়তমা স্ত্রীটা ডাক দিয়ে বলবে, এ রে, তোরা পাগল হয়ে গেছো রে, তোরা পাগল হয়ে গেছ। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট নাতি আছে, ছোট নাতনি আছে, এই লাশ দেখলে তো ভয় পাবে। আর আমি বা কিভাবে ওই ঘরে থাকবো একা একা? কারণ যেই ঘরে লাশ থাকে ওই ঘরে তো থাকা যায় না। অথচ ওই স্ত্রীটা, ওই সন্তানটা, ওই নাতিটা আপনাকে আমাকে ছাড়া রাতে ঘুমাইতো না। এত ভালোবাসা, এত ভালোবাসা, পৃথিবীর এত ভালোবাসা সবগুলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। স্ত্রীর প্রতি অধিক ভালোবাসা, ধোঁকা। সন্তানের প্রতি অধিক ভালোবাসা, ধোঁকা। ধন সম্পদের প্রতি বেশি ভালোবাসা, ধোঁকা। এই ভালোবাসা আপনাকে আমাকে এই কবর ভুলায় গিয়েছে।
এই ভালোবাসা আপনাকে আমাকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, কবর ভুলিয়ে দিয়েছে, কোরআন ভুলিয়ে দিয়েছে, আসমানের মালিক আল্লাহকে ভুলিয়ে দিয়েছে। এটা ভালোবাসা নয়, এটা ধোঁকা ধোঁকা ধোঁকা। কথা বলেন ঠিক?